নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে এসএসসি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপকামিং পরীক্ষাগুলো এবং সফলতার জন্য করণীয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলছি। ভারতের তরুণ প্রজন্মের জন্য সরকারি চাকরি মানেই একটি স্থিতিশীলতার ভবিষ্যৎ। এসএসসি প্রতি বছর বিভিন্ন সরকারি দপ্তরের জন্য কর্মী নিয়োগ করে, যার মধ্যে এসএসসি সিজিএল, সিপিও, এমটিএস, জিডি, সিএইচএসএল ও স্টেনোগ্রাফার বিভিন্ন জব পোস্ট বের করে। এবছর 2025-26-এর মধ্যে টোটাল এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন টোটাল 70,000 সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ। তোমরা অতি অবশ্যই খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। এছাড়া প্রতিটি পয়েন্টস তোমরা নোট ডাউন করে রাখো। দেখো, এসএসসির বিভিন্ন এক্সামে বসতে গেলে কী কী কোয়ালিফিকেশান দরকার। এডুকেশন কোয়ালিফিকেশান, যেখানে 10th পাস, 12 ও গ্র্যাজুয়েশন পাস আউট স্টুডেন্টরা বিভিন্ন পদে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা অতি অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখো। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অতি অবশ্যই একটি লাইক দিও এবং কমেন্ট করে দিও তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে। এছাড়া চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের আপকামিং এক্সামগুলি দেখে নিই, যেগুলি খুব গুরুত্বপূর্ণ এবছর এসএসসির দ্বারা। এর আগে কিছু জানার বিষয় দেখে নেব, যে প্রথমে দেখে নেব আবেদন কবে থেকে শুরু হবে এবং পরীক্ষা কবে থেকে হতে পারে। এছাড়া বেতন কাঠামো কী থাকছে, এছাড়া এক একটি পরীক্ষার জন্য কি কি সিলেবাস পড়তে হবে আমাদের। তো চলো আজকের বিষয়গুলি আমরা জেনে নিই। তো প্রথমেই রয়েছে সিলেকশন পোস্ট এক্সামিনেশান ফেজ 13 2025। দেখে নাও, এখানে নোটিফিকেশান যেটা আছে, ডেট অফ অ্যাডভার্সমেন্ট যেটা রয়েছে 16 এপ্রিল 2025 এবং ক্লোজিং ডেট যেটি রয়েছে সেটি হচ্ছে 15 মে 2025। এক্সাম ডেট যেটি রয়েছে সেটি জুন ও জুলাইয়ের মধ্যে হতে পারে। তো তোমরা এই ডেটগুলি অতি অবশ্যই মনে রাখবে, বা এটি একটি স্ক্রিনশট তোমরা। 22-এ দেখো ভ্যাকেন্সি ছিল 2065টি। তো এ থেকে আমরা একটা আনুমানিক একটা আন্দাজ করতে পারি যে 2025-এর যে ভ্যাকেন্সি থাকবে তা কত অ্যাপ্রক্স আসতে পারে। তো এবছর 3,000 থেকে 4,000-এর মধ্যে ভ্যাকেন্সি অবশ্যই আসবে, তোমরা এটি দেখে নিও। পরবর্তী দেখে নেব। দেখো, এছাড়া এই পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান যেটি দরকার সেটি হচ্ছে 10th, 12 ও গ্র্যাজুয়েশন পাস আউট স্টুডেন্টরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে পোস্ট লেভেল রয়েছে সেটা পোস্ট লেভেল 2 থেকে 7-এর মধ্যে রয়েছে। এখানে কি কি পদের জন্য আবেদন করা যেতে পারে দেখে নাও। প্রথমে রয়েছে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, এরপর হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তারপর নার্সিং অফিসার, এছাড়া থাকছে সে ক্লার্ক, প্যারামেসিস্ট, আর হচ্ছে লাইব্রেরিয়ান, ড্রাইভার ও মেকানিক। এই সমস্ত পদগুলিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা 10th, 12 ও গ্র্যাজুয়েশন পাস করেছো। এই এক্সামটির জন্য যে সিলেবাস থাকছে সেখানে জেনারেল নলেজ থাকতেছে, ম্যাথ থাকতেছে, রিজনিং, ইংলিশ থাকতেছে। যেখানে দেখো স্যালারি 30,000 থেকে 80,000-এর মধ্যে স্যালারি রয়েছে, যা একটি খুবই ভালো পরিমাণের স্যালারি। দ্বিতীয় যেটি রয়েছে জব নোটিফিকেশান সেটি হচ্ছে সিজিএল, মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশান 2000। এই জবের লাস্ট 3 ইয়ার ভ্যাকেন্সির সংখ্যা যদি আমরা দেখে নিই তো দেখো 2024-এ 18,174টি ভ্যাকেন্সিস ছিল, 2023-এ 8,415টি এবং 2022-এ 36,012টি ভ্যাকেন্সি ছিল। তো এ থেকে আমরা একটা আনুমানিক যেটি ভ্যাকেন্সি আশা করতে পারি 2025-এ যেটি অ্যাভারেজ ভ্যাকেন্সি সেটি 15,000 থেকে 20,000-এর মধ্যেই হতে পারে। ঠিক আছে। সিজিএল এর জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান দরকার সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন পাস আউট। এখানে পোস্ট লেভেল যেটি রয়েছে 4 to 8, যেখানে পোস্ট রয়েছে এএও, ইন্সপেক্টর পদে রয়েছে ইনকাম ট্যাক্স অফিসার, এক্সাইজ, প্রিভেন্টিভ এবং এক্সামিনার। এছাড়া এএসএসটি যেটি রয়েছে এখানে দেখো সেকশন অফিসার যেটা, সেখানে এমইএ, মিনিস্ট্রিজ এবং রেলওয়েতে চাকরি পেতে পারো। এছাড়া ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, সাব ইন্সপেক্টর যেমন সিবিআই, এনআইএ, নার্কোটিক্স এবং এছাড়া দেখো অডিওটর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্স, পিএএসএতে তোমরা জব পেতে পারো। তো যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা অতি অবশ্যই এই চাকরিটির জন্য প্রিপারেশন করো। এই চাকরির জন্য ঠিক সিলেবাস ঠিক ওই রয়েছে। জেনারেল নলেজ যেখানে পড়তে হবে, ম্যাথ পড়তে হচ্ছে, রিজনিং ও ইংলিশ পড়তে হবে। এখানে স্যালারি খুবই ভালো, যেখানে 45,000 থেকে 95,000 পর্যন্ত স্যালারি থাকছে। 3 নম্বর পোস্ট যেটি রয়েছে সেটি হচ্ছে সিপিও এসআই 2025। ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট যেটি হচ্ছে 16 মে 2025 এবং ক্লোজিং ডেট রয়েছে 14 জুন 2025। এক্সাম ডেট যেটা হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে এক্সাম হচ্ছে।
সিপিও এক্সামের লাস্ট 3 ইয়ারের যদি ভ্যাকেন্সিস দেখি তাহলে 2024-এ দেখো 5308টি ভ্যাকেন্সি ছিল, 2023-এ 1879টি ভ্যাকেন্সি ছিল, এছাড়া 2022-এ 4300 ভ্যাকেন্সি ছিল। তো এবার 2025-এ যে অ্যাভারেজ ভ্যাকেন্সি আসার সম্ভাবনা সেটি 4000 থেকে 5500-র মধ্যে হতে পারে। সিপিও এক্সামের জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, যেখানে পোস্ট লেভেল রয়েছে সাব ইন্সপেক্টর যেখানে দিল্লি পুলিশের, এবং সাব ইন্সপেক্টর যেটা তোমরা বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি ও এসএসবিতে তোমরা চাকরি নিতে পারো। এছাড়া এখানে সিলেবাস ঠিক একই রয়েছে, যেখানে জিকে পড়তে হচ্ছে ম্যাথ, রিজনিং ও ইংলিশ। এখানে স্যালারি পরিমাণ খুবই ভালো, যেখানে 65,000 থেকে 75,000 তোমাদের স্টার্টিং স্যালারি থাকতেছে। 4 নম্বরে যে পরীক্ষাটি নোটিফিকেশান আসবে সেটি হচ্ছে CHSL, মানে হচ্ছে কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান 2025। এখানে 10+2 মানে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা এই চাকরিটি অ্যাপ্লাই করতে পারবা। দেখো এখানে ডেট যেটি রয়েছে সেটি রয়েছে 27শে মে 2025 থেকে এটি শুরু হবে, এবং যেটি ক্লোজিং ডেট রয়েছে 25শে জুন। এক্সাম ডেট জুলাই ও আগস্টে হতে পারে, ঠিক আছে। এই এক্সামে লাস্ট 3 ইয়ার ভ্যাকেন্সি যদি দেখে নিই, 2024-এ দেখো 3712টি ছিল, 2023-এ 1211টি ছিল, 2022-এ তোমার 3242টি ভ্যাকেন্সি ছিল, 2025-এ যেটি অ্যাভারেজ ভ্যাকেন্সিস আশা করা যায় সেটি 3500 থেকে 4000-এর মধ্যে হবে। এছাড়া এই এক্সামের এডুকেশন কোয়ালিফিকেশান আগে বললাম, যেখানে 10th পাস দরকার, যেখানে পোস্ট লেভেল 2 থেকে 4-এর মধ্যে রয়েছে লেভেল 2 টু লেভেল 4, যেখানে এলডিসি, জিএসএ এবং ডিইও। জিএসএ বলতে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটরে জব পাওয়া যায়। এখানেও সিলেবাস ঠিক একই রয়েছে, জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং। স্যালারি রয়েছে 35 থেকে 45,000 স্টার্টিং স্যালারি। 5 নম্বরে যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে MTS, মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যালে, যেখানে এটাকে হাভেলদার এক্সামিনেশনও বলা হয় 2025। এখানে দেখো যেটি এক্সামিনেশন ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে 26শে জুন 2025 থেকে, যেটি চলবে 25শে জুলাই 2025। এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে। এই এক্সামের লাস্ট 3 ইয়ার ভ্যাকেন্সির সংখ্যা যদি দেখে নিই তো 2024-এ দেখো 9583টি, 2023-এ 1773টি এবং 2022-এ 12523টি ভ্যাকেন্সি ছিল। এছাড়া 2025-এ আমরা আনুমানিক আশা করতে পারি 9000 থেকে 10,000-এর মধ্যে ভ্যাকেন্সি থাকবে। এই এক্সামিনেশনের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান 10th পাস দরকার, যেখানে পোস্ট লেভেল 1 অনুযায়ী মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে পিয়ন, গার্ডেনার ও হেল্পার পোস্ট রয়েছে, এছাড়া হাবিলদার পোস্টগুলি রয়েছে। এই এক্সামেও সিলেবাস ঠিক একই রয়েছে, জিকে, ইংলিশ, ম্যাথ ও রিজনিং। এখানেও স্যালারি 30 থেকে 45,000 স্টার্টিং স্যালারি থাকছে। 6 নম্বরে যে পরীক্ষাটি নোটিফিকেশান আসতে চলেছে সেটি হচ্ছে SSC GD 2026, যেটি খুবই একটি গুরুত্বপূর্ণ চাকরির আবেদন, যেটা অনেক স্টুডেন্টই এটা করে থাকে। তো দেখো এটি যে শুরু হতে চলেছে সেটি হচ্ছে 11ই নভেম্বর 2025 থেকে 15ই ডিসেম্বর 2025-এ আবেদন চলবে। এক্সাম ডেট যেটি রয়েছে মার্চ এপ্রিলের মধ্যে এই এক্সামটি হতে পারে। এই এক্সামে লাস্ট 3 ইয়ার ভ্যাকেন্সি যদি দেখি সবথেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু এই পোস্টেই আসে। তো দেখো 2025-এ যেটা ছিল এখানে 39,481টি ভ্যাকেন্সি ছিল, 2024-এ 46,617টি, 2022-এ 50,187টি ভ্যাকেন্সি। এছাড়া 2026-এ যেটা আমরা আশা করতে পারি সেটা 35,000 থেকে 45,000-এর মধ্যেই ভ্যাকেন্সি আসবে। SSC GDর জন্য এডুকেশন কোয়ালিফিকেশান শুধুমাত্র 10th পাস করলেই হবে। এখানে বিভিন্ন ধরনের পোস্ট বেরোয়, যেখানে তোমরা নিজেদের ইচ্ছা মতো চয়েস করে চাকরি করতে পারো। যাও যেখানে BSF রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স, CISF রয়েছে, CRPF রয়েছে, ITBP, SSB এবং আসাম রাইফেলে বিভিন্ন ধরনের পোস্ট এখানে বেরোয়। SSC GDর জন্য যে সিলেবাসটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এখানে দেখো সিলেবাস, এখানে জেনারেল নলেজ রয়েছে, ইংলিশ বা হিন্দি রয়েছে, যারা ইংলিশে এক্সাম দিবে ইংলিশে বা হিন্দিতেও দিতে পারো। এখানে ম্যাথ রয়েছে এবং রিজনিং রয়েছে। এর যে স্টার্টিং স্যালারি সেটি দেখো 30,000 প্লাস রয়েছে, ট্রেনিং চলাকালীন 30,000 প্লাসই থাকবে এবং ট্রেনিংয়ের পরে তোমাদের স্যালারি একটি খুবই ভালো পরিমাণে আসবে আর কি। তো এই হলো আজকের খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলি যেগুলি আসতে চলেছে আমাদের 2026-এর মধ্যে। তো তোমরা যারা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অন করে রাখবে, সব কিছু আপডেট তোমার আগে পৌঁছে চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।